ভাইরা ছবি তুলতেছে। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা হচ্ছি ড্রাগনের রাজ্যে, যেখানে হচ্ছে যে লাইটিং এর পদ্ধতিতে শীতকালে ড্রাগন আসলে উৎপন্ন করা হবে। ও রে, দেখেন কোথায় এসেছে আজকে। মানুষের মাথায় অনেক বুদ্ধি, আর সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করতেছে। আর সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে চাষ হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় ড্রাগন ফলের চাষ। আর এই চাষ দেখতে আমি ছুটে গেছি রাতের আধারে। তাই আপনারাও কিভাবে আসবেন বিস্তারিত তুলে ধরেছে আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি সেই গ্রাম থেকে ছুটে এসেছি মহেশপুর উপজেলায় ড্রাগন বাগানের চাষ দেখার জন্য। এটা একটু ব্যতিক্রম, কেননা রাতের আধারে লাইটিং এর মাধ্যমে চাষ হচ্ছে এই ড্রাগন। তাই তো আমিও দেখার জন্য ছুটে এসেছি সেই গ্রাম থেকে, আর সাথে আপনাদেরকেও। তাই আশা করি ভিডিওটা অনেক সুন্দর হবে, লাস্ট পর্যন্ত দেখবেন। কেমন আছেন? ভালো আছেন না? অনেকদিন পরে দেখাই। তো সুমন ভাইয়ের দোকানে চলে আসলাম। আমি আর ভাই এখন হলো যাবো এক জায়গায়। তো অবশ্যই আপনারা জেনে গেছেন যে কোথায় যাচ্ছি। তো ভাইয়ের দোকান এটা। ভাই এই যে অর্গানিক পণ্য নিয়ে কাজ করে, সবকিছু আছে। সরিষার তেল, কালো জিরার তেল, তারপরে এই যে অর্জুনের গুঁড়া, সবকিছু আছে। একটু দেখাই। এই যে মানে সবকিছু আপনারা পাবেন, সিজনাল যেসব পণ্যগুলো পাওয়া যায় সবকিছু এখানে আছে। তার আমরা যাতায়াতে কথা হবে। আর ভাইয়ের নাম্বার সবকিছু আমার ডেসক্রিপশনে থাকবে, তা আপনারা যোগাযোগ করতে পারবেন। এদিকে পোশাক আইটেম আছে, গেঞ্জি আইটেম আছে। তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা হচ্ছি ড্রাগনের রাজ্যে, যেখানে হচ্ছে যে লাইটিং এর পদ্ধতিতে শীতকালে ড্রাগন আসলে উৎপন্ন করা হবে। আমরা যে প্রজেক্টে যাব সেখানে প্রায় 8 বিঘা জমিতে লাইটিং করা 8 হয়েছে। বিঘে? 8 বিঘে, ওরে অনেক বড় সর্বনাশ। প্রজেক্ট, আমার বাড়ির সাথেই। আর সবচেয়ে বড় কথা, এবং 1 বিঘা জমিতে হাইব্রিড, ওই জমিতে হচ্ছে যে অলরেডি ফুল আসা শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাব এখন। এখন বলে আপনারা কিভাবে আসবেন। তো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদেরকে কোটচাঁদপুর আসতে হবে অথবা মহেশপুরে। আর সেখান থেকেই 2 নম্বর আলমপুর বা গৌরীনাথপুর যে কোনো অঞ্চলে আপনারা এই বাগানগুলো দেখতে পাবেন। কেননা এখানে প্রতিটা বাগানে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, যা দেখতে রাতে অনেক সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছে। ও রে, দেখেন কোথায় এসেছে আজকে। সে ড্রাগনের রাজধানীতে চলে এসেছে। মানুষের মাথায় যে এত বুদ্ধি, তা না দেখলেই বোঝা যায় না। ড্রাগনের রাজ্য, যার জন্য এখন প্রচুর বড় এলাকা। এখানে এলো 8 বিঘা জমিতে লাইটিং সেট আপ। কয় লাখ টাকা খরচ হয়েছে? ওরে সর্বনাশ, 14.5 লাখ টাকা খরচ করে এই সেট আপ। তো এখন অবশ্যই লাভের আশা তো দেখবে ইনশাল্লাহ। এই সব ফল এখন, কারণ ড্রাগন আমরা জানি যে গরমকালে হয়, কিন্তু এখন লাইটিং এর মাধ্যমে ওদেরকে আর কি পাগল বুঝিয়ে আবার ফুল আনা হচ্ছে। ফুল ফুল আইছে কোন দিকে? আচ্ছা ওইদিকে। আচ্ছা, লাইটিং এর কারণে যে ফুল আইছে, এই যে এগুলো সব কিন্তু ফুল, ফল ফল হবে। এই যে প্রতিটাই কিন্তু ফল। এই যে বড় ইয়ে। হ্যাঁ, এই যে সব ফুল। তো মানুষের বুদ্ধির তুলনা হয় না। আর এগুলো এই যে এখন আছে। আমার ঘুরতে ভালো লাগে, আর সেই কারণে আজকে সুমন ভাইয়ের সহযোগিতায় চলে এসেছি ড্রাগনের রাজ্যে। আর এখানে কিনা 8 বিঘা জমিতে লাইটিং করেছে 14 লাখ টাকা খরচ করে। তো তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে, যেন সে তার সফলতা ফিরে পাক সে জায়গা থেকেই। কারণ আমরা চাই যে বাংলাদেশে, আমাদের ঝিনাইদহ জেলায় নতুন নতুন চাষ হোক, নতুন নতুন ভাবে সবাই এগিয়ে যাক অর্থনৈতিক ভাবে। তো সেই জায়গা থেকে আমি এসেছি এই বাগান ভিজিট করতে। তো আমি দেখলাম যে এই যে একটু দেখাই, এই যে ফুল আসতেছে, যেগুলো কিনা লাইটিং এর কারণে এই যে ফুল। তো শুধু আমি একাই দেখবো না, আপনাদেরও দেখাবো, সেই কারণে আজকে ছুটে আসা। তো খুব ভালো লাগতেছে। মানে
কিংবা মানে একটা ওয়াচ টাওয়ার হলে ভালো হতো, যার উপর দাঁড়িয়ে আরো দেখা যেত। তারপরেও ভালো লাগতেছে, আর সেই জন্য আপনাদেরকে দেখানো। আমার পেছন থেকে হেল্প করতেছেন সুমন ভাই। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে প্রতিবারের মতো হেল্প করার জন্য। এই আইডিয়া কিভাবে আসলো তার? গত বছর হচ্ছে যে গৌরীনাথপুরে হচ্ছে যে প্রথম লাইটিং করেছিল। তো ওই লাইটিং করার কারণে ওনার এই শীতের মৌসুমে ভালো ড্রাগন আসলে হয়েছিল এবং ভালো একটা প্রফিট হয়েছিল। সেই উদ্বুদ্ধ হয়ে আর কি যে চায়নারা পারে, আমরা বাংলাদেশরা কেন পিছিয়ে থাকবো, যে শীতকালেও যে বিদ্যুৎ ব্যবহার করে যে আধুনিক কৃষি এটাকে বলা হয়। তো কৃষিকাজ তো সবাই করে, জি। কিন্তু কৃষির ভিতরে যে বিপ্লব আনা, পরিবর্তন আনা, আধুনিকতার ছোঁয়া নিয়ে আসা, এই দেখে যে এই কারেন্ট তো আমাদের আছেই, বিদ্যুতের মাধ্যমে এই গাছটাকে বোঝানো হচ্ছে যে যে না এখনো দিন আছে। তো এটা হচ্ছে যে মূলত গরমের সিজনে ফলটা হয়ে থাকে। তো এই শীতকালে লাইটিং এর মাধ্যমে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি ফুল কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো এটাই আসলে কৃষকের হাজারো কষ্ট পরিশ্রমের ফসল আর কি বলা যায়। তো সে থেকে যে শীতকালেও ড্রাগনে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, ডাক্তাররা সাজেস্ট করে থাকে। তো সেজন্য আর কি এই যে বিপ্লব একটা এনেছে, এর ভিতরে কিন্তু আমরা আমাদের চাহিদা মিটাবো। আর এইগুলো ড্রোন থাকলে আর একটু ভালো হইতো। আর আমি তো এখন গরিব, যার কারণে এখন নিজ থেকে নিতে হচ্ছে। আর ইনশাল্লাহ যখন ভালো কিছু হবে তখন হয়তো ড্রোন শট নিয়ে যাবে। এটা খুব ভালো লাগতেছে যে আমাদের দেশেও কৃষিতে অনেক বিপ্লব ঘটছে, উন্নতি হচ্ছে, সবাই শিখছে সেই জায়গা থেকে। আর 8 বিঘে যদি বিদ্যুৎ লাইট জ্বলে তাহলে মিনিমাম কত চার্জ আসতে পারে? তো ভাই তো বলতেছে যে 20-30 হাজার টাকা আসবে। তা এটা এখনো 1 বছর, 1 মাস হয় নাই যে বুঝতে পারবে। তো 1 মাস হলেই বুঝতে পারবে যে কত। আর তারও তো এভাবে ইনকাম হতে হবে, না হলে তো আবার পথে বসে যাবে। যেহেতু একটা উদ্যোগ নিয়েছেন সাহস করে। আর পোকা, প্রচুর পোকা। আর শুধু লাইটিং না, উপরে নেট দেওয়া আছে যাতে পাখিতে কোনো নষ্ট করতে না পারে ফল। এস অবস্থা। তো এই লাইট কিন্তু সারা রাত জ্বলবে না ভাই, বল, 5টা পর্যন্ত জ্বলবে, অটো সিস্টেম করা, আবার ভোর 3টা থেকে না 4টা থেকে অটো জ্বলবে। অটো কিভাবে করা? এখানে আর একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে যে এই লাইট নাকি অটো সিস্টেম, যেটা সত্যি প্রশংসনীয়। যে মানুষ যদি নাও থাকে, বিদ্যুৎ থাকলে লাইন অটোমেটিক জ্বলবে, আবার লাইন আসলে আবার অটোমেটিক চালু হবে, আবার বন্ধ হয়ে যাবে। তো বিষয়টা ভালো লাগলো, কারণ যখন যেটুকু প্রয়োজন সেইটুকুই ব্যবহার হবে। মানে বিদ্যুৎ যেন অপচয় না হোক, আমাদের দেশে যেন বিদ্যুতের ঘাটতি যেন না হোক, সেই বিষয় সেই জায়গা থেকে ভালো। আর এই যে দেখুন, যে লাইটের কারণে কত সুন্দর ফুল আইছে প্রতিটা ডালে। এই যে এই যে আমার জেলা থেকে প্রতিনিয়তই ড্রাগন চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যা দেশের মানুষের ফলের ঘাটতি পূরণ করতেছে আমার ঝিনাইদহ জেলা। তাই দিন দিন ড্রাগনের চাষ বেড়ে চলেছে কোটচাঁদপুর মহেশপুর উপজেলায়। আচ্ছা, এই দিকে হলো সবগুলো ফল রয়েছে, মানে এগুলো সিজনের গুলো। লাস্ট আর সিজন, হ্যাঁ, লাস্ট, এগুলো লাস্ট সিজন, এই ধারাই শেষ। আর এরপরে আসবে হচ্ছে যে আপনার এরপরে যে লাইটিং। ফলগুলো আসবে সেগুলো লাইটিং এর আর কি অবদানে। আর ওইদিকে যেগুলো দেখলাম সেগুলো আর কি। এই যে এই জায়গায় মানে যেই ডালে ফল থাকবে না সেই ডালে আছে, বুঝলেন? হুম। আর ড্রাগন বাগান এসে কি একটা জিনিস যেন মনে হচ্ছে মিসিং মিসিং, তো সেটাই এখন পরিপূর্ণ করব। তো বিষয়টা হচ্ছে যে ড্রাগন বাগান এসেছে, আর যদি এটা খাওয়ার ভিডিও যদি না করি, হাত দিয়ে ছিলে হবে। হ্যাঁ, মোরা দেন। এই প্রথম আমি গাছ থেকে ফল ছিলাম। এই যে একদম গাছ থেকে অর্গানিক, মানে অথেন্টিক, এর ভিতরে কোনো ভেজাল নাই, কোনো কার্বাইড বা কোনো ফরমালিন নাই। তো আপনারা যারা বাসা বাড়ি আর বাচ্চাদের জন্য যারা নিতে চান, তো অবশ্যই যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে সুমন ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো। আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কুরিয়ারের মাধ্যমে দেশের 64 জেলার যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। খাই কেমন লাগবে ভাই? প্রচুর সেই স্বাদ। আমি সত্যি বলতে ড্রাগন প্রথম অবস্থা আমার ভালো লাগতো না, তারপর আজ যখন আস্তে আস্তে খাওয়া শুরু করি এখন ভালোই লাগে।
হুম, খুবই ভালো। এই যে একদম আপনাদের গাছ থেকে নিয়ে এবারে ভিডিওর একটা পরিপূর্ণ রূপ আইছে, যে গাছ থেকে ফল খাচ্ছি। এভাবে আমার জেলা এগিয়ে যাক, নতুন নতুন ফল, নতুন নতুন চাষ, তারপরে যারা বেকার আছে তাদের কর্মসংস্থান, এভাবে এগিয়ে যাক। যে কোনো জিনিস শুরু করতে হবে, শুরু না করলে কখনোই সাকসেস হওয়া যাবে না। আরে এই ড্রাগন এমন একটা ফল, আপনি যদি চুরি করেও খান আপনি ধরা পড়ে যাবেন, অস্বীকার করার কোনো চান্স না। আমি এই যে খাইছি, এই যে হাতে বেরোছে রক্ত, আমার ঠোঁট, আমার জিহ্বা মানে সব কালার হয়ে গেছে। তা কেউ যদি চুরি করেও খায়, যে খেয়ে দিয়ে অস্বীকার করার কোনো সুযোগই নাই। আমি খাইছি, এই যে প্রমাণ। আপনারা কিন্তু এই জায়গায় ছবিও তুলতে আসতে পারেন, এই যে ভাইরা ছবি তুলতেছে। তো আপনারা যারা বাইকার আছেন অবশ্যই গাড়িতে করে আসতে পারেন, এই ছবিগুলো তুলে আপনারা অবশ্যই প্রচার করবেন, আমাদের জেলার হাইলাইট হবে। এই যে ভাইরা ছবি তুলতেছে আর আমি ভিডিও করতেছি। তো আমিও অনেকগুলো ছবি তুলেছি যেগুলো আমার পেজ আর সব জায়গায় দিব। তো আপনাদের কাছে সবার একটা অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি আপনার জেলার ছেলে, আমি আপনার গ্রামের ছেলে। তো অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, এইটুকু একটু চাওয়া। তাছাড়া টাকা পয়সা দেয়া লাগবে না। আর এই যে ভাই দাঁড়াই আছে, ভাই বলতেছে ছবি তুলবো না, ছবি অনেক তুলেছে। আমরা বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।